এই মরিচের ভর্তা খাওয়ার পরে এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে বেশ অনেকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। তো এই মরিচটা যেহেতু ঝাল বেশি, আপনারা কম ঝালের যে মরিচটা আছে সেটাও নিতে পারেন। যারা ঝালখোর রয়েছেন তারা আমার মতো এরকম ঝাল ঝাল শুকনো মরিচটাই নেবেন। তো একটু ভেজে নিলাম, তারপর এর মধ্যে আমি সামান্য একটু সর্ষের তেল দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, খুবই অল্প পরিমাণে তেল দিয়ে শুকনো মরিচটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে। তখন দেখবেন যে এরকম মুচমুচে ভাব এসেছে আর এরকম একটু পোড়া পোড়া ভাব চলে এসেছে, তখনই মরিচগুলোকে তুলে নিতে হবে। আর তুলে নিয়ে একটু ঠান্ডা করার জন্য রেখে দিব, তাহলে মরিচটা অনেক বেশি মুচমুচে হবে। আর এই প্যানের মধ্যে আমি বেশ অনেকটা রসুন দিয়ে দিলাম। তো আমি রসুনের কোয়াগুলো ভালো করে ছিলে তারপরে দিয়েছি। তারপর রসুনটাকে চুলার আঁচ কমিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। আমি দেশি রসুনটা ইউজ করেছি, আপনারা বড় সাইজের রসুনটাও নিতে পারেন। দেশি রসুনের কিন্তু একটা মিষ্টি ফ্লেভার রয়েছে। তো কিছুক্ষণ এরকম ভেজে নেওয়ার পরে যখন দেখবেন যে গায়ের মধ্যে একটু একটু পোড়া পোড়া দাগ এসেছে, তখনই বেশ অনেকটা পরিমাণে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আপনারা চাইলে কমও দিতে পারেন, আবার বেশিও দিতে পারেন। আবার আমি সামান্য একটু সর্ষের তেল দিয়েছি। আর এই সর্ষের তেলটা দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। তবে পেঁয়াজটা যাতে একদম নরম হয়ে যায় এরকম না, পেঁয়াজের কচকচে ভাবটা থাকবে। আর পেঁয়াজটা ভাজার পর একটু সুন্দর ঘ্রাণ বের হবে, সেই সময় আমি নামিয়ে ফেলবো, কারণ পেঁয়াজটাকে ভেজে একদম নরম করে ফেলা যাবে না। আর এর মাঝে দেখবেন যে রসুনটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজ আর রসুনের যে কাঁচা একটা স্ট্রং ফ্লেভার রয়েছে এটা না হয়। আর হালকা করে একটু ভেজে নিলে ফ্লেভারটা দুর্দান্ত হয়ে থাকে। এরকম হালকা ভাজা হতে হবে। আপনি যখন ভাজবেন তখন দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল ছড়িয়ে গিয়েছে। আর এরকম কাঁচা কাঁচা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। আমি ভর্তা বানানোর এই বাটনাটা নিয়েছি, আপনারা শিলপাটায় খুব ভালোভাবে ভর্তাটা বানাতে পারেন। তারপর এই যে শুকনো মরিচটা দিলাম, তারপর শুকনো মরিচের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি শুকনো মরিচটাকে এই বাটনার মধ্যে খুব ভালো করে বেটে নিচ্ছি। আপনারা যদি শিলপাটায় করেন খুবই ভালো হবে, খুব দ্রুত হয়ে যাবে। যদিও এখানে মরিচটা মচমচে থাকে, আর লবণটা দিলে না মরিচটা খুব দ্রুত বেটে নেওয়া যায়। তো আমি লবণ দিয়ে মরিচটাকে ভালো করে বেটে নিয়েছি। আপনার কাছে যদি পাটা থাকে আপনারা অবশ্যই পাটাতে করে নেবেন। তারপর আমি ভেজে রাখা রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন এই ভেজে রাখা রসুন আর পেঁয়াজটাকে মরিচের সাথে আমি খুব ভালো করে পিষে নেব। আর লবণ যেহেতু আগে দিয়ে দিয়েছি, আর কিন্তু এক্সট্রা লবণ দিতে হবে না। এখন আমি খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। এই মরিচের ভর্তাটা বানাতে 5 মিনিটের মতো সময় লাগে। তো দেখেন আমি খুব ভালো করে পিষে নিয়ে এখন সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিচ্ছি। ধনেপাতা কুচির পরিমাণটা কিন্তু খুব সামান্যই দিতে হবে। আর এটা শেষের দিকে দিয়ে জাস্ট এভাবে একটু হালকা করে বেটে নিয়ে নামিয়ে নিতে হবে। ভর্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই ভর্তার ফ্লেভার এত সুন্দর যে এই ভর্তা দিয়ে ভাত খাওয়া শুরু করলে আপনি শুধু খেতেই থাকবেন। আমি কিন্তু এই পাটনার মধ্যে ভাত মেখে নিয়ে খাওয়া শুরু করেছি। এটার আসলে মজাটাই আলাদা। তো রেসিপিটা আশা করছি অনেক ভালো লাগবে, আপনারা বাসায় ট্রাই করবেন। আর কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না।